লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নের বারোঘুয়ে দাখিল মাদ্রাসার পাশে ভেঙে যাওয়া ক্লোজ ড্রেন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ঠিকাদার ও সমাজকর্মী মুজাহিদ খান বাবু। গত বর্ষা মৌসুমে ড্রেনটি ভেঙে যাওয়ায় রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে দেখা দেয় মারাত্মক দুর্ভোগ। ভাঙি গেছিল এদির মানে মানুষ গরু গাড়ি পর্যন্ত ট্রাক পর্যন্ত যাতায়াত করে। চেয়ারম্যান মেম্বার কষিতে ওরা কানে কানে না কান করে না। তো মুজাহিদ বাবু ভাই আসি একদিন এখানে কইলো যে এরা ঠিক আছে আমি নিজে করে দেবো আমার নিজের কাজ দিয়ে। এবার ওয়ার্ড আনছে অনেকগুলো আনিয়ে জাল ইয়ে করা হয়েছে। হ্যাঁ, কাজ ভালো হয়েছে। এটা ওই যে বন্যার দোলার পানি এই মানে ইউড্রেন দিয়ে আসে। এটা কাজ হওয়ার পরে প্রায় 3 বছর পর এইটা এই মাথাটা ভাঙি গেছি। ভাঙি যাওয়ার পরে মেম্বার চেয়ারম্যানকে বলছি, তারা আসি বালু দিয়ে একটু কাজ করে দিছে। এ পর্যন্ত মেম্বার চেয়ারম্যান কই দিছে আমরা টেন্ডার না হওয়া পর্যন্ত কোনো মানে কাজ করতে পারবো না। তারপরে আমাদের মানে গ্রামের এই যে বাবু ভাই খান সাহেব উনি আর কি নিজের আত্মায়নে এই কামটা করে দিল। কাজটা খুব মজবুত হারিয়েছে। এবারে আর ভাঙার মতো কোনো পরিস্থিতি আর মনে হয় হবে না। রড টড দিয়ে খুব সুন্দর ভাবে কাজটা করা হয়েছে। আল্লাহর রহমতে এখানে ধরো প্রায় 10,000 মানুষ মানে যাতায়াত করে। এটা একটা মোড়, মানে এটা একটা রাস্তার মোড়। আবার ধরেন দোলা বোধেন 4-5টা দোলার পানি এই দিক দিয়ে আসে। এই কাজের আমি মিস্ত্রি, নিউ ড্রেনের কাজ এবার খুব ভালো হয়েছে। রড দেওয়া হয়েছে, আগে কিন্তু রড ছিল না, সোলিং ছিল না, ওই জন্য ভাঙি গিয়েছি। এবার বাবু ভাই নিজের অর্থায়নে এই কাজটা করে দিল। মুজাহিদ ভাই বাবু রড লাগাছি, এটা আছে 32 ফিট লম্বা আছে 32 ফিট। রড লাগাছি 10 মিলি রড। আগে কোনো রড ছিল না, এই রড না ছিল, তার ড্রপ ওয়াল ছিল না, ড্রপ ওয়াল ছিল না। এই ড্রপ ওয়ালের কারণে ভাঙি গিয়েছে। ড্রপ ওয়াল ছিল না, যে এখন ড্রপ ওয়াল দিয়ে দিয়েছি। আগে কোনো রড ছিল না। হ্যাঁ, পুরোপুরি কমপ্লিট। যে স্ল্যাবটা তুললে হয়ে যাবে। সরকারি উদ্যোগ না থাকায় ব্যক্তিগত অর্থায়নে অর্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে ড্রেনটি পুনর্নির্মাণ করেছেন ঠিকাদার মুজাহিদ খান বাবু। আমি মুজাহিদ খান বাবু। আমি পেশায় একজন ঠিকাদার। সে সঙ্গে এই আমার জন্মস্থান এই গ্রাম, এখানকার আমার বাড়ির নিকটবর্তী বারোঘরিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আমি বিগত কয়েক মাস ধরে দায়িত্ব পালন করছি। তো আমি মাদ্রাসা কমিটির সভাপতি দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই বিগত বর্ষাকালে এই যে ইউড্রেনটার কথা বলা হচ্ছে আর কি, এই ইউড্রেনটার এখানে এইটা ভেঙে পানি তীব্র স্রোতে এইটা ভেঙে এখানকার প্রায় 7-8টা গ্রামে 10-15 হাজার লোকজনের চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এবং তখন আদিতমারির যে উপজেলা নির্বাহী অফিসার বিধানকান্তি রায় স্যার, উনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাৎক্ষণিক একটা অস্থায়ী মেরামতের ব্যবস্থা উনি করেছিলেন, মূলত বালুর বস্তা দিয়ে। এবং অবশিষ্ট যে মেরামত, স্থায়ী মেরামতের কথা ছিল বর্ষাকাল শেষে। আমি কিছুদিন আগে যখন আবার এই মাদ্রাসায় আসলাম এবং ওই মাদ্রাসার ছাত্রছাত্রীরাও এই রাস্তায় ব্যবহার করে এখানে আসে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটাও কাঁচা। 5090 কোটের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পাকা হচ্ছে না, যদি অনেক আগে এটা রোড ডাটাবেজ এলজিডি রোড ডাটাবেজে আছে, রাস্তাটাও পাকা হচ্ছে না। এদিকে এটা ভেঙে যখন যাতায়াত ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন আমাদের এখানে আর কি হয়ে পড়ছিল, তখন জিনিসটা অনেক আলোচিত হয়েছে, অনেক সাংবাদিক অনেক মিডিয়ায় রিপোর্ট করছে। তো অস্থায়ী মেরামতের পর স্থায়ী মেরামতটা দেখলাম যে দীর্ঘদিনেও হয়নি। সম্ভবত এই ধরনের কাজ আমাদের পিএইউ অফিস থেকে করার কথা, আদিতমারি পিএইউ অফিস। তা আমি জানি না ঠিক যে তারা আসলে কি করতেছে। তো ইদানিং আমার মনে হলো যে সামনে যেহেতু আবার বৃষ্টি বাদলা আসি করছে, হয়তো আগামী মাস থেকেই আবার ঝড় বৃষ্টি শুরু হবে, এবং শুষ্ক মৌসুম ছাড়া এটা আসলে মেরামত করা সম্ভব ছিল না। মূলত এই কারণেই আমি আমার অর্থায়নে এই কাজটা এর মধ্যে সম্পন্ন করলাম। ব্যক্তিগত উদ্যোগে তো আসলে খুব বেশি কিছু করার সুযোগ নাই। সরকারের কাজ তো সরকার করারই কথা। এখন কেন করে না সেটা আমরা রুট লেভেল থেকে তো বোঝা কঠিন। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ হওয়ার প্রত্যাশা করেছেন। রজিশা রহমান, নিউজ, লালমনিরহাট।